হরে কৃষ্ণ। আমার তো খচা খচা হবে তো, সাউন্ডটা আসছে নাকি দেখলাম। হরে কৃষ্ণ। আজকে এই ভিডিওতে হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওতে আবার একটি ভজন কীর্তন সম্বন্ধে আমরা সেই গানটির তথ্য এবং মানে আমরা জানব। যে গানটি ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের পিতা, সেই ভক্তিবিনোদ ঠাকুর এই গানটি রচনা করেছেন। যে গানটি অত্যন্ত একটা বিশাল জ্ঞানের সারমর্ম এবং পূর্ণ চেতনার জাগৃত এক ধরনের একটা গান। যে গানটা আমাদের ইস্কন প্রতিনিয়ত এই গানটা আমাদের শোনা যায়, কারণ ইস্কনের ভক্তরা এই গানটিতে গেয়ে মানুষকে আকর্ষণ এবং চেতনা জাগায়। তো সেই গানটি আমরা একটু শুনে নেব, আর গানটি মানেটা আমরা উপলব্ধি করার চেষ্টা করব। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ওরে মন ভালো নেই লাগে সংসার, ওরে মন ভালো নেই লাগে সংসার। তো এখনকার বর্তমান সমাজের অনেক মানুষ রয়েছে, তাদেরকে যদি বলি এই সংসারটা আপনার ভালো লাগছে, আপনি এই সংসার থেকে বেরিয়ে চলে আসুন, ভক্তি জীবন করুন, এগুলো ঠিক নয়। আমাকে হয়তো দুটো টেনে অপমান করতে পারে, হ্যাঁ সংসার জীবনের মতন আর কি রয়েছে প্রভু, সংসার জীবনের মতন কোনো জিনিস নেই। তো বর্তমান বদ্ধজীবের কাছে সংসারটা একটা বিশাল আনন্দকর ব্যাপার, মানে এর মতন আর কোনো জিনিসই নেই। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছে ওরে মন ভালো নেই লাগে সংসার। তা ভক্তিবিনোদ ঠাকুর কি দেখলো সংসারের মধ্যে যেমন আর ভালো লাগছে না? তো ভক্তিবিনোদ ঠাকুর সেই গানটির মধ্যেই বলে দিয়েছেন যে কি কি রয়েছে সংসারের মধ্যে। তো দেখি ভক্তিবিনোদ ঠাকুরের কেন ভালো লাগলো না এই সংসার, বা আমাদের এত আকৃষ্ট লাগছে কেন। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে ওরে মন ভালো নেই লাগে সংসার, জন্ম মরণ জরা যে সংসারে আছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছে এই সংসারটাতে জন্ম এবং মৃত্যু এবং জরা মানে রোগ, এই তিনটি জিনিস ভরা রয়েছে এই সংসারে। তাই বলছে আমার ভালো লাগছে না, আমি মরতেও চাই না, আর আমি বারবার করে মায়ের গর্ভে জন্ম নিতেও চাই না, আর কোনো রোগগ্রস্ত বা ক্যান্সার রোগে ভুক্তভোগী হয়ে আমি ক্রমে ক্রমে তীক্ষ্ণ যন্ত্রণায় ভোগ করে মানে মৃত্যুবরণ করতে চাই না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছে আমি সংসারে যেতে চাই না। তাই বলছে জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাহে কিবা আছে বলো সার, সব কিছুই সার, কিছুই নেই। তো ধন জন পরিবার কেহে নহে কভু কারো, কালে মৃত অকালে অপর। ধন জন পরিবার আত্মীয় স্বজন যা জগতি আছে আমাদের একটাও নয়, শুধুমাত্র কালে আর অকালে আমাদের মৃত্যু ছাড়া আর কিছুই নেই। তাই বলছে ধন জন পরিবার কেহ নহে কভু কারো, কালে মৃত্যু অকালে অপর। বোঝা গেল? তারপর বলছে যাহা রাখে বাড়ি চাই, তাহা নাই থাকে ভাই। কি বলছে? যাহা রাখি বারে চাই, তাহা নাহি থাকে ভাই, অনিত্য সমস্ত বিনেশ্বর। আপনারা অনেক কিছু, আমরা অনেক কিছু রাখার চেষ্টা করছি, অনেক টাকা ইনকাম করে রাখতে চাইছি, ব্যাংক ব্যালেন্স করতে চাইছি, একটা বিশাল বাড়ি করতে চাইছি, বিশাল পুকুর করতে চাইছি, বিশাল জমি করতে চাইছি, এরকম অনেক কিছু করতে চাইছি। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছি তোমরা এগুলো যাই রাখার চেষ্টা করছো, কোনোটাই কিছু থাকবে না, অনিত্য সমস্ত বিনাশন। এই জড় জগৎটাই হচ্ছে, মানে কি বলবো, এই জড় জগৎটাই হচ্ছে অনিত্য। আমাদের পৃথিবী লোককে দূরের কথা, এই জড় জগৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে অনন্ত গ্রহ রয়েছে, সেই গ্রহের মধ্যে যে কোনো একটা গ্রহ আমরা। তাহলে এই সব কিছু যদি জড় জগৎটা অনিত্য হয়, তাহলে আমরা জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা রাখতে তাহলে কি করে থাকবে? সেগুলো তো অনিত্য। তাই অনিত্য কথার অর্থ হচ্ছে যা কালক্রমে সেগুলো বিনাশ হয়ে যাবে, থাকবে না, বুঝা গেল? কিন্তু তথাপি আমরা সেগুলোকে অন্ধের মতন জ্ঞান অন্ধ হয়ে সেগুলোকে রাখতে চাইছি বা ধরে আকৃষ্ট হয়ে মৃত্যুবরণ করতে চাইছি। বলছে না না, এগুলো ঠিক নয়। তাই বলছে যাহা রাখি বাড়ি চাই, তাহা নাই থাকে ভাই, অনিত্য সমস্ত বিনাশ, সব অনিষ্ট, সবকিছু বিনশ্বর হয়ে যাবে। তা আয়ু অতি অল্প দিনে
ক্রমে তাহা হয় ক্ষীণ, সমনে নিকট দূরসন। কি বলছে? আয়ু অতি অল্প দিন, ক্রমে তাহা হয় ক্ষীণ, সমনের নিকট দর্শন। আমাদের আয়ু অতি অল্প, আর ক্রমে ক্রমে শেষ হয়ে যাচ্ছে, সে মৃত্যু শয্যায় আসছে। আর শেষে যখন মৃত্যুবরণ করছি, সমনে নিকট দর্শন, মানে সম মানে যমের কাছে আমাদের দর্শন হচ্ছে, যম আমাদেরকে দর্শন করে নিয়ে যাচ্ছে। বোঝা গেল? তা রোগ শোকে অনিবারক, চিত্র করে ছাড় খারক, বান্ধব বিয়োগ দুর্ঘটন। এরকম অনেক রোগ জ্বালা, অনেক কিছু, অ্যাক্সিডেন্ট, কত অপহরণ, মৃত্যু, সব কিছু, বন্ধু বান্ধব, কখন কে কার সময়কালে ফোন করছে, হরে কৃষ্ণ এখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেল, হরে কৃষ্ণ আমার কাকাই তো যেটা সুসাইড করে দিয়েছে, হ্যাঁ এইটা আমার একজন জেঠুর ছেলে ক্যান্সারে মারা গেল গো, হ্যাঁ দুর্ঘটনা। কি বলছে? বান্ধব বিয়োগ দুর্ঘটন। কে কখন দুর্ঘটনায় চলে যাচ্ছে কোনো নিস্তার নেই। বুঝা গেল? ভক্তিবিনোদ ঠাকুর এগুলো সংসারের মধ্যে দেখতে পাচ্ছে। তাই বলছে ভালো করে দেখো ভাই আনন্দ, ভালো করে দেখো ভাই অমিশ্র আনন্দ নাই, যে আছে সেই দুঃখেরও কারণ। আমরা এগুলোকে ছেড়ে আনন্দ রয়েছে অনেক কিছু, সেগুলোকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? সাধুগুরু সঙ্গ করছি না। তাই বলছে ভক্তিবিনোদ ঠাকুর বলছে ভালো করে চেয়ে দেখো মন, কত মায়াপুর নদিয়ায় যান দেখুন গা, মানুষ আনন্দ মাত্রা হয়ে সমস্ত কিছু ভুলে যে শুধু নিত্য আর নিত্য আনন্দময় আনন্দ উপভোগ করছে কৃষ্ণ হরিনামের সংকীর্তন। বলছি ভালো করে চেয়ে দেখো, ঘরের কাছেই রয়েছে, বিশাল আনন্দ করছে মানুষরা, আর তার পাশের ঘরেই আমরা দুঃখে যন্ত্রণাতে কাতর হয়ে সংসারে যাওয়া জীবনে তো মরছি। তাই বলছে ভালো করে দেখো ভাই অমিশ্র আনন্দ নাই, যে আছে সেই দুঃখেরই কারণ। আমরা যা কিছু নিয়ে পড়েছি শুধুই মাত্র দুঃখ, আর কিছু না। বুঝা গেল? তো সে সুখে তর তবে কেন তুমি মায়ার দাস হবে, হারাইবে পরমাত্ম ধন। যে সংসারের ঘানিতে পড়তে পড়তে আমরা মায়ার দাস হয়ে গেছি, তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছে এগুলো সংসারের দুঃখে তুমি মায়ার দাস হতে, কেন তুমি মায়ার দাস হতে যাবে? এটা যে আছে সে মাত্র মায়ার কারণ, আর কিছুই নাই। তো তুমি তার কারণে যদি তুমি পারমাত্মিক ধনকে কেন হারাইছো? তাই বলছে যে সুখে তোরা তবে কেন তুমি মায়ের দাস হবে, হারাইবে পারমাত্মিক ধন। আমরা সবাই হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, পারমাত্মিক লাভের পথ থেকে হারিয়ে যাচ্ছি, জানি না কোথায় চলে যাব। তাই ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজে মনে, কত আরসিক দুরাচয়, ইন্দ্রিয় তর্প অনুসার করি কত দুরাচার, শেষে দেখো মরণ নিশ্চয়। বলছি ইন্দ্রিয় তর্প অনুসার করি কত দুরাচার। ইন্দ্রিয়, আমার 10টা ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়গুলোকে আমরা বিশাল জঘন্যতা কাজকর্মে আমরা এগুলো ইউজ করছি। চোখ দিয়েছে, চোখকে আমরা বাজে ধরনের দর্শন করছি। মুখ তো সবসময় মানুষকে গালাগালি, বাজে কাজকর্মতে লিপ্ত, বাজে কোলাহলে ব্যস্ত, একে অপরের উপর নিন্দাতে ব্যস্ত, সবসময় আমরা বাজে সবসময় এরকমভাবে ব্যবহার করছি। কান, ডিজে গান শুনছি, নাহলে কারো ঝামেলা শুনছি, নাহলে কেউ দুটো মুখ খারাপ করছে সেগুলোকে শুনছি। এরকম আমাদের ইন্দ্রিয় রয়েছে, 10টা ইন্দ্রিয়। তারপরে কাম, ক্রোধ, এরকম অনেক কিছু রয়েছে, সেগুলোকে সব আমরা বাজে কাজে ব্যবহার করছি। তাই বলছি ইন্দ্রিয় তর্প অনুসার করি কত দুরাচার। আমরা 10টা ইন্দ্রিয়কে বাজে কাজে লিপ্ত করছি, তারপর সেগুলোকে আনন্দ উপভোগ পাওয়ার লোভে সেগুলো ব্যবহার করার পর শেষকালে শেষে দেখছি কিছু করার নাই, মৃত্যু তো নিশ্চয়ই। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছে ইন্দ্রিয় তর্প অনুসার করি কত দুরাচার, শেষে দেখো মরণ নিশ্চয়। মৃত্যু আমাদের নিশ্চিত, তাই ইন্দ্রিয়গুলোকে সংযম করে সেগুলোকে ধরতে হবে, তাহলে মৃত্যুকে অতিক্রম করতে পারবো, ভক্তিবিনোদ ঠাকুর বলছে। তাই মরণ সময় তারা উপাইয়া হায় হারা, অনুতাপ আনিল জ্বলিল। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে? মরণ সময় তারা উপাইয়া হয় হারা, অনুতাপ আনিল জ্বলিল। যখন মৃত্যু চলে আসে তখন সেই ব্যক্তিরা অসহায় হয়ে যায়, তখন তাদের সেই সংসারের যে কাজকর্ম গাধার মতো পরিশ্রম করেছিল সেই কর্মগুলো তাদেরকে বাঁচাতে পারে না, আর যে পরিমাণে ইন্দ্রিয় সুখ ভোগ করেছিল সেগুলো তাদেরকে রক্ষা করতে পারে না, তখন তারা উপায় হারা হয়ে যায়, তখন করুণ অসহায় হয়ে মৃত্যুবরণ করে। কুকুরাদি পশু পায় জীবন কাটায় হাই হাই, পরমাত্ম কবু না ছিল। তারপরে তারা কুকুরের জন্য জন্মগ্রহণ করে আর হাই হাই করে জীবন কাটায়। দেখবেন এখন কুকুরগুলো কেমন হয়ে গেছে, কারো দেখেছি মাথায় ক্যান্সার, কেউ গরম জল হেঁটে দিয়েছে পুরো ছেড়ে গেছে, কারো দেখেছি পেটের নাড়ি বেরিয়ে অর্ধেকটা ছোটাচ্ছে, ওই নিয়ে চলে যাচ্ছে, বয়তে হচ্ছে, মানে কি বলবো জঘন্যতা একবারে এই কুকুরের মধ্যে দেখা যায়। তো তারা ওইভাবে জীবন কাটাচ্ছে হাই হাই করে। তাই বলছে কুকুরাদি পশু পায় জীবন কাটাই হাই হাই। তেমন বিষয় মন কেন থাকো অচেতন। কি বলছে? এমন বিষয় মন কেন থাকো অচেতন, ছাড়ো ছাড়ো বিষয় আজাব। যেসব বিষয় আশ্রয় নিয়ে আমরা আসক্তি রয়েছি, অচেতন থাকলে হবে না এই বিষয় আসক্তিতে। আমাদের ছাড়তে হবে সব।
সংসারের মধ্যে ওগুলোকে ত্যাগ করা যায়, অথচ ওগুলো থাকবে, তার মধ্যেও কিন্তু আসক্ত থাকবে না। এটা হচ্ছে সংসার। ছেলে বউ থাকবে, ছেলে বউয়ের প্রতি আসক্ত থাকবে না, এটা হচ্ছে সংসার। তো সেই আসক্তটা ছাড়তে হবে। তো শ্রী গুরু চরণ আশ্রয় করো সবে ভবজয়, এই দাসে সেই তো ভরসা। সদ্গুরু চরণ আশ্রয় করুন, আর আমাদের কোনো গতি নেই। সদ্গুরু চরণ আশ্রয় করুন, আমাদের ওই সদ্গুরুই আমাদের ভবের জয় করে আমাদেরকে পার করবে। আর আমরা একজন দীনদাস, মানে কৃষ্ণের দাসেরও 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 অনুদাস। তো আমরা সেই দাস, তাছাড়া আমাদের আর কোনো ভরসা নেই। কিন্তু আমরা তখন নিজেকে দাস বলে পরিচয় দিই না, আমরা এখন মালিক হয়ে যাই। মালিক যখনই মানে কি বলবো, এখন বর্তমান সমাজে দেখা যায় কেউ একখানি খেতে পারছিল না, তখন সে মালিক মালিক আমাকে কিছু খেতে দেন। কোনো বড় লোকের বাড়িতে গিয়ে বলছে আমাকে কিছু কাজ করতে দেন। কোনো কারণবশত লাগবে না, সে হয়তো ট্রাক্টর কিনে নিয়েছে, বা একটু কোনো টাকা পয়সা কোনো কারণবশত হয়ে গেছে, তখন সে মালিক, আর আমি মালিক হয়ে গেছি। তো মালিকের ভাবনাটা আমাদের বেশি, তাই আমাদেরকে দাস বলে কেউ পরিচয় দেয় না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দাস। বোঝা গেল? তো এই দাসত্ব পরিচয় দিতে হবে, আর এই দাস হয়ে সদ্গুরু চরণের কাছে চরণ ভিক্ষা করতে হবে, যে এই দীনদাসকে আপনি উদ্ধার করুন। মালিক হতে গেলে হবে না যে আমার 5খানা টলি আছে আমি মালিক, তাহলে কিন্তু হলো না। কিন্তু আসল মালিক উপরে বসে রয়েছে, সে আবার কর্মচারী করে পাঠিয়ে দিবে না হলে। বোঝা গেল? তা হরে কৃষ্ণ।